নমস্কার বন্ধুরা, আবারও একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গলের যে নতুন রেশনের ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইলের মাধ্যমে কোনো রেশন কার্ডে যদি ভুল থাকে, সেটা আপনার হতে পারে বা আপনার বাড়ির অন্য কারোর হতে পারে, তাতে যদি ভুল থাকে, ধরুন কারোর গার্ডিয়ানের নাম ভুল রয়েছে, কারোর ডেট অফ বার্থ ভুল রয়েছে বা কারোর জেন্ডার ভুল রয়েছে, সেগুলোকে নিজের মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি আপডেট করতে পারবেন। বর্তমানে এই রেশন কার্ড বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে, তো রেশন কার্ডে অবশ্যই নির্ভুল তথ্য কিন্তু রাখা উচিত। তো চলুন এই কাজটা কিভাবে করা যায় আমরা আজকে ফোনে দেখে নিই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। অলরাইট বন্ধুরা, তো মোবাইলের অন স্ক্রিনে আমি চলে এসেছি। প্রথমে আমরা কি করব, আমাদের যে গুগল রয়েছে, গুগলে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ বাটনে আমাদেরকে সার্চ করতে হবে WB রেশন। দেখো আমি এটা লিখে রেখেছিলাম, তো এইটা কিন্তু আমরা সার্চ করে নেব। সঙ্গে সঙ্গেই কিন্তু একটা নতুন ওয়েবসাইটে চলে আসবো। এখানে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের যে ওয়েবসাইট, সেটা কিন্তু দেখাচ্ছে। তো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই এই রকম কিন্তু একটা পেজ আপনারা দেখতে পাবেন। এখানে পুরো নতুন একটা মডিফাইড ওয়েবসাইট। এখানে যদি আমরা উপরের দিকে একটি স্ক্রল করি, এইখানে দেখো দু নম্বরে যে অপশানটা রয়েছে, সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই অপশানটা আগে ছিল না, এই কিছুদিন আগে ছিল না। তারপরে অপশানটা এটা নিউ যোগ করা হয়েছে, কারণ দেখো এখানে নিউ কিন্তু ব্লিঙ্কও হচ্ছে। তো এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। সেলফ সার্ভিস বলতে তুমি নিজে থেকেই যে সার্ভিসগুলো করতে পারবে, নিজের আপডেট করতে পারবে রেশন কার্ডে, সেটাই হচ্ছে সেলফ সার্ভিস। এরপরে আমরা কি করব, একটু ওপরের দিকে চলে যাব। যাওয়ার পর এখানে দেখো অনেকগুলো অপশান দেখতে পাবো। তার মধ্যে ডাউনলোড যে অপশানটা রয়েছে, তার নিচে যে অপশানটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, রেকটিফাই। এখানে যদি আমি বাংলায় পড়ি, কি লেখা রয়েছে, আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। এই অপশানের নিচে দেখো একটা ক্লিক হেয়ার অপশান লেখা রয়েছে। এই ক্লিক হেয়ার অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। দিলে সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা একটা নতুন আবার পেজে চলে আসব। এখানে দেখো আমরা দুটো বক্স দেখতে পাচ্ছি। এই প্রথম বক্সে এখানে রেশন কার্ডের নাম্বার দিতে বলছে, তারপরে দ্বিতীয় বক্সে যেটা ক্যাপচা কোড ওপরে এখানে দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডটা তোমরা যদি দেখো, এই ক্যাপচা কোডটা আমাদেরকে নিচে বসিয়ে দিতে হবে। তো দুটো জিনিস আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু দুটো জিনিস আমি বসিয়ে দিয়েছি। এরপরে আমরা কি করব, এখানে সার্চ বা সন্ধান করুন একটা অপশান রয়েছে, এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে একটা পেজ কিন্তু আসবে বা একটা নতুন সেকশন যোগ হবে। তোমরা একটু উপরের দিকে স্ক্রল করবে। এখানে দেখো, এখানে যেই রেশন কার্ডটা আমরা সার্চ করলাম, তার কিন্তু এখানে নাম দেখাবে, জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, আধার কার্ডের লাস্টের 4টা ডিজিট, সব কিছু কিন্তু রয়েছে। এইবার তোমরা যে যে তথ্যগুলো আপডেট করতে চাও, অর্থাৎ ওই রেশন কার্ডে যে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, সেই তথ্যগুলো যেটা যেটা আপডেট করতে চাও, যেমন ধরো এখানে নাম কি আপডেট করতে চাও, বা বয়স আপডেট করতে চাও, না লিঙ্গ, না গার্ডিয়ান নেম, না অ্যাড্রেস, তোমরা তোমাদের যেটা দরকার সেটা কিন্তু নিয়ে নেবে। এক্ষেত্রে আমার যেটা যেটা আপডেট করতে হবে, এখানে জেন্ডারটা আপডেট করতে হবে, আর গার্ডিয়ান নেম আর এজ, এই 3টা জিনিস কিন্তু আমাকে আপডেট করে নিতে হবে। তো এক্ষেত্রে আমি 3টা জিনিস কিন্তু একদম বসিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে কি করতে হবে, তুমি টিক চিহ্ন মারতে থাকবে, অটোমেটিক কিন্তু এখানে ব্লু টিক নিয়ে নেবে। এরপরে আমরা কি করব, আর একটু স্ক্রল করব উপরের দিকে। এখানে দেখো, তারপরে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তাতে কিন্তু একটা ওটিপি আসবে, অর্থাৎ আধার অথেন্টিকেশন হবে ওটিপির মাধ্যমে। নাহলে কিন্তু তুমি এই আপডেটগুলো করতে পারবে না। অবশ্যই তোমার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তাহলে কিন্তু কাজটা করতে পারবে। তারপরে দেখো এখানে কি করব, আমরা এই আই হেয়ার বাই যে চেক বক্স রয়েছে, আই ডু হেয়ার বাই, এটা ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে এখানে সেন্ড ওটিপি বা ওটিপি পাঠানো একটা অপশান খুলে যাবে। এই অপশানটাতে তারপরে ক্লিক করব। এরপরে সাথে সাথেই কিন্তু তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে, তাতে কিন্তু ওটিপি চলে আসবে। এক্ষেত্রে আমার চলে এসছে। তো ওটিপি বসানোর সঙ্গে সঙ্গেই এখানে যদি তোমরা দেখো, তোমার পুরো আধারের প্রথম পেজ যেটা রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। এখানে তোমার ছবি দেখাবে, আধারে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা দেখাবে, নাম বা বাবার নাম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, যা কিছু প্রথম পেজটা, আধারে যে প্রথম পেজ থাকে, সেই প্রথম পেজে যা ডিটেলস রয়েছে এখানে কিন্তু চলে আসবে। এরপরে আমরা এখানে কি করব, এই যে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটা রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এক্ষেত্রে আমি একটা চুজ করেছিলাম যে গার্ডিয়ান নেম আপডেট করতে চাই। তার জন্য দেখো এখানে গার্ডিয়ান নেমের এখানে কিন্তু একটা অপশান, এখানে দেখো চলে এসছে গার্ডিয়ান টাইপ আর গার্ডিয়ানের নাম, এইটা আপডেট করতে বলছে। তো এখানে গার্ডিয়ান টাইপ, এক্ষেত্রে আমার বাবা হচ্ছে, তাই এখানে আমি যদি এইটাই ক্লিক করি, এখানে ফাদার নেম অপশানটা চুজ করে নেব। এরপরে এখানে দেখো আমি এটাকে, যে নামটা দেওয়া ছিল এই নামটা ভুল ছিল, এটাকে আমি এডিট করতে পারি। এইরকম আমি ব্যাক অপশান ক্লিক করব।
ব্যাক অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমি এটাকে ঠিক করতে পারবো। তো দেখো এখানে আমি নামটা এডিট করে নিলাম। এরপরে কি করব, এখানে এই যে প্রসিড অপশানটা রয়েছে এই প্রসিড অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে দেখো একটা মেসেজ দিয়ে দিয়েছে, এখানে অটোমেটিক ডেট অফ বার্থ কিন্তু ফেচ হয়ে গেছে। ডেট অফ বার্থ রয়েছে, এই ডেট অফ বার্থটা আধার কার্ড থেকে অটোমেটিক ফেচ হয়ে গেছে। যেহেতু তুমি আধার অথেন্টিকেশান করেছিলে, যদিও তোমার রেশন কার্ডে ডেট অফ বার্থ ভুল থাকে, আধার কার্ড থেকে এই ডেট অফ বার্থ অটোমেটিক ফেচ হয়ে গেছে। তোমার জেন্ডারও কিন্তু অটোমেটিক ফেচ হয়ে গেছে, আর এখানে বাবার নামটা তোমাকে এক্সট্রা বসাতে হয়েছে। তাই এক্ষেত্রে আমরা আর কোনো এডিট করতে হবে না, জেন্ডার আর ডেট অফ বার্থটা অটোমেটিক কিন্তু ফেচ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এখানে ইয়েস যে অপশানটা রয়েছে ইয়েস অপশানে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে এখানে দেখো কি দেখাচ্ছে, ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এরপরে আমরা এখানে যে ওকে অপশানটা রয়েছে এই ওকে অপশানে ক্লিক করে দেবো। এইটাই কিন্তু আমরা কাজটা করে নিলাম। আপনারা যে ভিডিওটা দেখলেন এতে কোনো সময় কিন্তু বেশি যায়নি, শুধুমাত্র আমি যতগুলো আপডেট করতে চেয়েছিলাম যেমন গার্ডিয়ান নেম, এজ আর জেন্ডারটা, তাতে কিন্তু একটু সময় লেগেছে। আমাকে শুধু গার্ডিয়ানের নামটা বদলাতে হয়েছে, আর যে জেন্ডার আর ডেট অফ বার্থ ছিল সেটা কিন্তু অটোমেটিক আধার থেকে কিন্তু সার্ভার থেকে নিয়ে নেওয়া হয়েছে, আমাকে কোনো আর বসাতে হয়নি, অটোমেটিক কিন্তু ফেচ হয়ে গেছে। তো এইভাবে তোমাদের যদি আধার কার্ডে যদি মোবাইল নাম্বার যুক্ত থাকে, তোমরা কিন্তু খুব সহজে রেশন কার্ডে জিনিসগুলো আপডেট করতে পারো, রেশন কার্ডের জিনিসগুলো নির্ভুল করতে পারো। আর অবশ্যই রেশন কার্ডের তথ্যগুলো নির্ভুল রাখা দরকার, কারণ বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু রেশন কার্ড লাগছে। অবশ্যই কিন্তু আপনারা তথ্যগুলো আপডেট রাখবেন। ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।